বুঝছস বেটা ফেসবুকে টোকন যায় বেটা ফেসবুক চালা মজা হচ্ছে ওই যে ওই পারের শেপ আছে না আমার গার্লফ্রেন্ড আমি লাইলা পাইলা বড় করছি বুঝছস ওই গার্লফ্রেন্ডের ছবিতে লাভ রিয়েক্ট দিচ্ছে বুঝছস রোকেয়ার ছবিতে কামটা কি ঠিক করছে শিবের এত বড় সাহস তোমার গার্লফ্রেন্ডের ছবিতে কমেন্ট করে রোকেয়ারে এমবি কার্ড দেই আমি টাকা লাগলে সব দেই আমি পয়সা লাগলে আমি দেই ওইকে আমার গার্লফ্রেন্ডের ফেসবুকে লাভ রিয়েক্ট দিব আমি আমি এটা বুঝলাম না বুঝছস মামা ভাই ব্রাদার ফোন দেয় আর এবার কিন্তু গাড়া পাগল বানালাম কিন্তু বুঝছস কথা কিন্তু কথাই ওরা কিন্তু গাড়া পাগল বানালে তো বুঝছ নাই আর তোরে কি কমু ভাই ব্রাদার লাগে বেটা আমি ডান্সার শালম আমি যদি একটু লুঙ্গিটারে এরকম করে এরকম একটা স্টেপ দিই তাহলে তো ওর মতো 2-4টা শেপ উইরা যাবো কা বুঝছ নাই দাঁড়া আর একটু কল দিয়ালো রাখ এই ধরতাছে না বুঝ নাই আমার নাম্বার দেখছো তো ধরতাছে না ভয় পাইছে ভয় না ওই বুঝছে যে ওই যে পিঙ্কির কমেন্টে লাভ রেখ দিচ্ছে হয়তো বুঝছে বুঝছ মামা আজকাল ফেসবুকে আর ঢুকা যায় না কমেন্ট লাইক মাইক দেখলে বুঝছো আর রিলেশনের যে কি ছবি সারে হালাদা আমার ওয়াকি ওই যে আমার গার্লফ্রেন্ড ওকে আছে না ওই যে ওইবার রাসিলে আছে না 3 নম্বরের ওই যে ওরা ব্যাগ কইতো চুরি করতো সেটা হালাই কি আমার গার্লফ্রেন্ডের মেসেজ দিছে মামা কান্না করছিস দেখছো আবার আমার গার্লফ্রেন্ডে ওয়াও লাগছে এত বড় সাহস তোরে ঘরে মামা নিজে না খেয়ে ওই হালিরে আবার পকেটে 20 টাকা চুরি করে এমবি কার্ড আমি ফাটাইছি বুঝছোস ওই রাসিলের ইয়ের মধ্যে লাভ দিয়ে দে বুঝছা রাসিলে কল দিছে ধরছে কি রে আসসালামু আলাইকুম তুই সালাম দেস না দোদ বেটা তো সালাম তুই এখন এই মুহূর্তে আমার লগে 2 নম্বর ওয়ার্ড খাল পারে আয় ব্রিজের উপরে আয় ব্রিজের উপরে কত হইব ঠিক আছে আইতেছে আমি পোলের পে ঠিক আছে আইতেছে এই মামা লতো লো হালারে ঘরে তুই আয় চল যাই যা হালার পুতরে 2টা স্টেপ শিখাই দিই মামা তোর কারণে কিল মাথা তোর কিছু কই নাই আনে লাইটতে আরে বিজলি ফালাই দিতাম ইয়ে চল দি বড় ভাই না দেখ কি করি যে ডরে না রয় সর্বশাসনে ভয় রক্ত যাক অন্য কোনো গ্যাঞ্জামের দরকার নেই বাড়াবাড়ি করিস না আমি কিন্তু আগে যে কান চালাই দিমু কি রে আইছস তোরা আমরা আইছি কি হইছে আগে ওইটা কও কি আর হইব তুই আমার গার্লফ্রেন্ডের কমেন্টে খারা দেখছ মামা কেমন করতেছে এগুলো তো ছোট ভাই ব্রাদার বুঝছ নাই ভাই আমি আপনি কইছেন আমি এটাতে কিছু মনে করিনি ভাই আমনে বড় ভাই দিকে আমনে সম্মান করি কিন্তু আমি কিন্তু হারার বললাম না ভাই ওই আমার বন্ধুর গাল মিলে লোক ভাই ওরা কিন্তু দূরের লাগান পিছালাম ভাই আরে ওইছে তো বেটা চুপ থাক আমরা কি মারামারি করতে আইছি গ্যাঞ্জাম করতে আইছি তুই তোর কইছি না মাথা বেশি গরম করবি না আমি গারাম আর ওইছে তো এখন কথায় পয়েন্টে এই যে পিঙ্কি কমেন্টের লাভ রেট দিছস কা পিঙ্কি আমার গার্লফ্রেন্ড আব্বার পকেটে 20 টাকা চুরি করে নিজে না খেয়ে যে ওর এমবি কার্ড কিনেছি আপনি ওর ছবির মধ্যে লাভ রেট দিলেন কি লেগে কমেন্ট করছে লাভ রেট দেন যা কমেন্টের লাভ রেট যেটা করছেন ওইটাই এমন মাথা মুথা গরম ভাই ওই কমেন্ট লাভ রেটের কথা শোনা লাভ নাই আপনি কমেন্ট করলেন কি লেগে আমার প্রেমিক আপনাকে কিছু হয় পিঙ্কি আরে বেটা আমি তো ওইটাই কই পিঙ্কি আমার কিছু হয় কিনা তুই এটা জিজ্ঞাস বেটা ওরা যে মোবাইলে মাসে লোড করে দেয় ওরা যে এমবি কার্ডগুলো দেয় সবগুলো তো আমার থেকে নেয় আবার তোর থেকেও নাকি অন্য তুই কইতেছস আর বেটা হয়তো বেটা খালি আমার রান দেয় তারপরে লেগে ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিতে চাইতেছে এটা তুই বুঝতেছস না পিঙ্কি আমনেতে
প্রতি মাসে মাসে এমবি নেয়। হ্যাঁ হ্যাঁ বেটা। কয় আমারে কয় আমার লয় বলে কথা করলে এমবি নেই ওর কাছে। আমি আব্বার পকেটে বিশ্বাস করেন প্রতিদিন চুরি খেলে যে আব্বা আমার ঝাড়ু দিয়ে দৌড়ান দেয় আর আমি বাইরে ঢুকতে পারি না। ওরে আমি এমবির কার্ড কিনে দিচ্ছি দেখছেন। এর লাগে তো ওরে সবসময় খালি ফোনে ওয়েটিং 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 দিই, আর যখনই কল দিই তখনই কয় আমার খালতো ভাই কল দিছে, আমার মামতো ভাই কল দিছে, আমার বিদেশেতে আমার ভাই কল দিছে। হয়তো বেড়া একটা বাট পার তুই বোঝস না, আমার বাঙ্গা খাইতেছে তোর বাঙ্গা খাইতেছে না জানি আর কারে বাঙ্গা খাইতেছে। আর ছোট ভাই তোমার এই যে সিনামিনা বানাইছো না, এগুলা একটা নাচের স্টেপ দিলে এগুলা থাকবো না, বোঝো নাই? এই বেটা তোর কইতেছে কি লঙ্গি ছিরস গেঞ্জি ছিরস মানুষ ধরে ছিঁড়া ফেলাবি বেটা, টাকা পয়সা লাগে 2-4-5 লাখ দিব বেটা, এটা 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 কোনো কথা হইলো বেটা? আমি তো ছিড়তেই চাই। থাম 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 ভাই এসব ছিঁড়াছিঁড়ি বাদ দিয়া দেন, এসব ডায়লগ ওই ফুসকা ডায়লগ এনে খায় না বুঝছেন। আপনি বড় ভাই দিকে আমরা সম্মান করতেছি, এই ছিঁড়াছিঁড়ি এগুলো আমিও পারি বুঝছেন। আমি ট্যালেন্ট নিয়ে আইছি, একবার অশ্ব জমাচ্ছি থেকে ট্রেন্ডিং জমা দেন ভাইয়া, বুঝেন নাই? এডিয়ন বাদ দেন। এখন কথা হইলো কি, আপনারও গার্লফ্রেন্ড পিঙ্কি আমারও গার্লফ্রেন্ড পিঙ্কি, আপনারও বাজায় খাইছে আমারও বাঙ্গে খাইছে। আমরা এর থেকে সতর্ক থাই। আমরা মনে করেন যে এগুলা নিয়ে বড় ভাই ছোট ভাই গ্যাঞ্জাম না করি, আগের মতো মিলে যাই। ওই ছিঁড়াছিঁড়ি ভাইয়া ওগুলা করলে মনে করেন যে এই জীবনে ওই পিঙ্কি পুঙ্কি শাসিব না, বেজাল বাজায় মায়াগুলো কোনো লাভ নাই। তাহলে মনে করেন যে আবার অনেক কিছু হয়ে যাবো। একটা আমরা মিলা যাই, এটাই বড় কিছু। আর এই যে আপনার লোকে এই যে এই বডিগার্ড না সামসানা জানি কি এটা বন্ধু বন্ধু হোক আর যাই হোক, আপনার বন্ধু এটা ঠিক করে দিন, নাহলে ভাইয়া কিন্তু একবারে মাটির লগে পিছিয়ে এলাম ওর আমি। ও ইচ্ছে তো তোরা মিলস না মিল বেড়ে তোরা মিলে যা কই এসব এই যে মাইয়া ভাই ওরা মিলা গেছে এখন, আর এগুলা নেওয়ার দরকার নাই। কি আছে মনে কোনো ক্ষোভ আছে তো গো? না ক্ষোভ নেই, আমার মনে কোনো ক্ষোভ নেই। ঠিক আছে, ক্ষোভ না থাকলে ভালো, মিলা যাওয়া ভালো ভাইয়া। এগুলা নিয়ে বাড়াবাড়ি না করি, মনে করেন যে এই পিঙ্কি পুঙ্কির কথা নিয়ে বাড়াবাড়ি না করি। ভাই আমি ছোট মানুষ, একটা বড় কথা কই, মনে করেন না। কে এটা কে এটা আমার এলাকার ছোট ভাই। যাক বল। মুদি আনোয়ারের পোলা? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা মুদি আনোয়ারের পোলা। যাক, কি হয়েছে ছোট ভাই কও তুমি তো? ওই যে আপনারা যে মায়ালয় গ্যাঞ্জাম করতেছেন না, হ্যাঁ ওই মা রোকেয়া পিঙ্কি, হ্যাঁ হ্যাঁ ওই মাই আমার থেকে 1.5 লাখ টাকা খাইছে। তোর তেন 1.5 লাখ খাইছে? কিরে আমি কি কইলাম যে ওই মেয়া খালি সবেরে বেচ্চা নাম বেচ্চা খাইতেছে, এ মাসুম পোলা ওনার দাঁড়িয়ে ওঠে নাই, 1.5 লাখ খাইছে। আমার ধর এরকম 1.5 লাখ টাকা খাইছে, তো তোর বাপের 20 টাকা 30 টাকা করে এরকম বহু টাকা খাইছে। তোর তো 1.5 লাখ টাকা খাইছে। দেখছো তুমি আর আমি এই মাইয়ার লাগে ভিডিও করি না, এই মাইয়া যদি অর্থ 1.5 লাখ টাকা খায় থাকে, তাহলে এরকম কত মায়া ওর পোলা আছে, এরকম কত বয়ফ্রেন্ড, তাহলে আমরা শুধু ভিডিও লাভ আছে। খাইছে 1.5 লাখ, তোর থেকে খাইছে 1 লাখ, আর আমার থেকে খাইছে 1 লাখ। আমার 1 লাখ খাইছে কেমনে জানো? আব্বাই ওই যে মানি ব্যাগ করে আনতো, আমি চুরি করে লিয়ে দেখে মারে কাইসার বাড়ি আমার কারে খাওয়াইলাম আমি টাকা পয়সা। দুঃখ কারে কম ওয়ারে রোকেয়া তুই কি করলি? আমি শুধু আমরা এই গল্পটাতে এতটুকু বুঝাতে চেয়েছি, এই যুগে এখন এরকম অনেক মেয়ে আছে যারা হচ্ছে আপনার সাদিয়া, নাদিয়া, রিয়া, এই ধরনের এই টাইপের মেয়েগুলা হচ্ছে যারা আমাদের মতো যারা আছে, রাসেল, শিহাব, তারপর ছোট ভাই বা হেলাল, সাকিব, এই ধরনের ছেলেদেরকে ফেসবুকে নাম ভাঙিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং কি তাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। তো আমি চাইবো না যে তারা এই ধরনের কোনো ধরনের গ্যাঞ্জাম করুক বা এই ধরনের মেয়ের ফাঁদে পড়ুক। বাদে তুমি কিছু বলো এই বিষয়ে। এবং আমরা আরো বলতে চাই যে এইরকম মেয়েদের জন্য কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় এবং ভাই ব্রাদারের সম্পর্ক নষ্ট হয়। যেমন আপনারা দেখতে পেলেন এই ভিডিওতে যে আমাদের কিরকম একটা ক্লোজ বন্ধুত্বের মাঝে কিরকম একটা বিবাদ হয়ে দাঁড়িয়েছিল। তারপরে এই যে আমাদের ছোট ভাইটা, ওরও কিন্তু বয়স হয় না, মেয়েদের কিন্তু আজকাল এই স্বভাব। তো আমরা সবাই এটুকুই বলতে চাবো, এই ভিডিওটুকু আপনাদের জন্য শিক্ষা।